আজকের আমার রেসিপি ছানার ডালনা। এটা একটি সাবেকি রান্না, সম্পূর্ণ নিরামিষ। এটা আমার মায়ের রেসিপি, আমি বানিয়েছি। দেখুন, এখানে আমি ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি 1 লিটার। এখানে ফুল ক্রিম দুধ ব্যবহার করতে হবে, করলে ছানাটা একটু পরিমাণটা বেশি হয়। এমনি দুধ ব্যবহার করলে তাহলে ছানার পরিমাণটা কম হবে। দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি। দুধটা যেই ফুটে গেছে, একটা পাতিলেবু আমি দুধের মধ্যে দিয়ে দিলাম, যাতে ছানাটা কাটতে সুবিধা হয়। দেখুন, ছানাটা কাটার জন্য আমি একটা গোটা পাতিলেবু ব্যবহার করেছি। এটা আমুলের ফুল ক্রিম মিল্ক ব্যবহার করছি আমি। এবং ছানাটা পুরো খুব ভালোভাবে কেটে গেছে। ফ্লেমটা আমি এবার অফ করে দেবো। এটা কাপড়ের মধ্যে ছাঁকিয়ে নেবো ছানাটা। দেখুন, ছানাটা সম্পূর্ণ জল ছাঁকিয়ে নিয়েছি। একটা প্লেটে তুলে নিয়েছি ছানাটা এর থেকে বেশি শক্ত করলে আর হবে না। দেখুন, আমি এটা প্লেটে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। ছানাটা একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। 1/2 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন আমি এখানে রক সল্ট ব্যবহার করেছি। আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা, আর যেটা ফ্লেভারের জন্য খোয়া ক্ষীর ব্যবহার করছি। এটা আমার মা সবসময় ব্যবহার করতো, কারণ খোয়া ক্ষীর দিলে আরও নাকি টেস্ট বেড়ে যায়। ছানার কোপ্তাটার খেতে আরও ভালো লাগে। ছানাটা খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। ছানাটা মাখাতে মাখাতে সামান্য পরিমাণ ময়দা আমি ব্যবহার করছি। এখানে অল্প পরিমাণ আমি ময়দা দিয়ে নিচ্ছি। দিয়ে হাতের যে এই জায়গাটা দিয়ে খুব ভালোভাবে ছানাটা মাখিয়ে নিতে হবে। ছানাটা যত ভালো মাখা হবে, বড়াগুলো তত সফট হবে। দেখুন, ছানাটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন, খুব সুন্দরভাবে ছানাটা আমি এরকম ছোট ছোট বলের আকার দিয়ে নিচ্ছি। 2 হাত দিয়ে পাকিয়ে একটা চ্যাপ্টা করে নেব, যেমন আমরা রুটির মতো করি। সবগুলো একই লেচিভাবে আমি কেটে নেব। আপনারা যেমন শেপে দেবেন, আপনারা তেমন শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে এরকম চ্যাপ্টা চ্যাপ্টা শেপ দিয়েছি। এগুলো আমি তেলে ভেজে নেব। সবগুলো আমার শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল আমি গরম করে নিয়েছি। এই সময় ফ্লেমটা আমার লো আছে, কারণ একদম হাই করে দিলে ছানার বড়াগুলো উপরের পিঠটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই একদম লো ফ্লেমেই বড়াগুলো ভাজতে হবে। একসাথে আমি অনেক দেবো না, অল্প অল্প করে ভেজে নেব, কিন্তু ডোবা তেলেই ভাজতে হবে। দেখুন, অটোমেটিক তেল থেকে উপরে উঠে এসছে। আস্তে আস্তে আমি ছানার বড়াগুলো একটা পিঠ উল্টে দিচ্ছি। একদম আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পুরো লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। আমি একটা টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি, অতিরিক্ত তেলটা যাতে এতে সোপ করে নেয়। একইভাবে আমি দ্বিতীয় ব্যাচটা ভেজে নেব। দেখুন, একইভাবে দ্বিতীয় ব্যাচটা আমি ভেজে নিচ্ছি। সব বড়াগুলো আমার একইভাবে ভেজে নেওয়া আমার হয়ে গেছে। তেলটা আমি একটু কমিয়ে নেব, কারণ এত তেলে রান্নাটা আমি করব না। এটা লুচি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। দেখুন, বড়াগুলো কত সুন্দর দেখতে হয়েছে। যে কোনো নিরামিষের দিনে আপনারা এটা বাড়িতে করে দেখতে পারেন, খেতে খুবই টেস্টি। তো আমি পেস্ট বানিয়ে নেব। 4টে ছোটা কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া আদা, আর এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম 10-12টা কাজু। এটার জন্যে আরও টেস্ট, যে মেন জিনিসটা দেওয়ার জন্য তরকারিটা টেস্ট বাড়বে, সেটা হচ্ছে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা আপনারা যে কোনো মিষ্টি দোকানে পেয়ে যাবেন। খোয়া ক্ষীরটা দেওয়ার জন্য টেস্টটা অতিরিক্ত গুণ বেড়ে যাবে। একটা টমেটো আমি দিয়ে দিলাম, দিয়ে এটা একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। কিছুটা পরিমাণ তেল আমি কমিয়ে নিয়েছিলাম, সেই তেলে আমি 2টো শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এই সময় ফ্লেমটা আমি লো করে রেখেছি। এটা আমি একটু ভেজে নেব যতক্ষণ একটা সুন্দর গন্ধ উঠছে।
ভাজা মশলাটা সেন্ট উড়ে গেছে। আমি এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম মশলাটা আমি তেলে দিয়ে দেবো। এটা খুব ভালোভাবে আমি কষাতে থাকবো। দেখুন মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। প্রথমেই বলে রাখি এই সময় ফ্লেমটা একদম লো করে রাখবেন, কারণ হাই করে দিলে এটা পুড়ে যাবে। 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, কালারের জন্য 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। সব মশলাগুলো আবারও আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে। মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এটা খেতে অপূর্ব লাগে, দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হবে। খোয়া ক্ষীরটা দেওয়ার জন্যে টেস্টটা দ্বিগুণ মাত্রায় বেড়ে গেছে। লবণ দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন। আর নিরামিষ রান্নাতে একটু চিনি না দিলে ভালো লাগে না, কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল খেতে হয়। এবার আমি যেই ফুট নিয়েছে ছানার কোপ্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা একটু ঝোল ঝোল রেখে দেবেন, কারণ ছানার কোপ্তাগুলো দেওয়ার পরে ঝোলটা একদম টেনে নেবে, নিয়ে শুকনো করে দেবে। উপর থেকে সামান্য পরিমাণ গরম মশলা আর ঘি দিয়ে কোপ্তা কারিটা আমার পুরো তৈরি হয়ে গেল। ছানার ডালনাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এটি খুবই সুন্দর, খুবই টেস্টি। এই অবস্থা আমি নামিয়ে নেব, কারণ এর থেকে বেশি ঝোল মারলে কিছুক্ষণ পরে আর কিছুই থাকবে না। এটা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে, বা লুচির সাথে খেতেও ভালো লাগে। এই ছিল আজকের আমার রেসিপি ছানার ডালনা। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে ছানার ডালনাটা। দেখুন আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর। দেখুন তৈরি হয়ে গেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি টিপে আমার পাশে থাকুন বন্ধুরা।